মুসলমানের ঈমানটা অনুরূপ ভাবে ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যে কোন সময় আপনার ডিসব্যালেন্স হয়ে আপনার ঈমান পড়ে যেতে পারে। কেন? বেঈমান কাফের আপনার চারিদিকে ইহুদি নাসারারা জাল বিছিয়ে রেখেছে। তার এই বর্তমান টাউনে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির একজন প্রফেসর, মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন। এই মেয়েটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। আজকে আমাদের দেশে শুনেলেন, আমি কোন রাজনৈতিক বক্তা নয়, কথা প্রসঙ্গে অনেক কথা বলি, আমি অনেক রাজনীতির কথা আমি টেনে নিয়ে আসি, কথা প্রসঙ্গে বলতে হয়। এই মেয়েটার বায়োডাটা বার করলাম আমি, যে মেয়েটা কিভাবে চাকরি পেয়েছে ইউনিভার্সিটিতে। আজকে আমাদের দেশে অনেক জনা বলছে চাকরি চুরি হয়েছে। আপনাকে বলে দিই, যারা সাধু চাইছে, এই মেয়েটার বায়োডাটা বার করেছি আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। মেয়েটা কি করে চাকরি পেয়েছে? এই তানবিন নাসরিন, এর বাপ ছিল সিপিএম এর ক্যাডার, 2 নম্বরই করে চাকরি দিয়েছে। এর যোগ্যতাই ছিল না ইউনিভার্সিটিতে চাকরি করার। ওর জায়গায় যার নামটা উঠে এসেছিল সেটা একটা দলিতদের মেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টের, যার নামটা ক্যান্সেল করে এই হারামের আওলাদকে দিয়েছে চাকরি। এই মেয়েটা ববিকার চুল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আজকে মুসলমান যুব সমাজ এবং মুসলমান শেষ হয়েছে কিছু টুপিধারী লোকের জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মতো আলেমদিকে টার্গেট করেছে যে এই ইসলামকে শেষ করেছে। তার 2 নম্বর ভাষা কনফারেন্সে এই কোরআনটা পুরনো যুগের কোরআন, 1500 বছর আগেকার, এটাকে কি করতে হবে? পরিবর্তন করে আধুনিকরণ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাকে মডেলিং এর যুগে আনতে হবে, কোরআনটাকে মডেলিং করতে হবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী আছেন, যারা নারী পুরুষ যারা আমার বক্তব্য শুনছেন, হিন্দু মুসলিম যারা শুনছেন, তাদেরকে বলে দিই, আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন আধুনিক ছিল। কোরআন সব সময় কোথায় ছিল? আধুনিক ছিল, আধুনিক আছে, আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত আধুনিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে নতুন করে মডেলিং করতে হবে না। যদি বলেন দলিল কি আছে, আপনাদেরকে একটা একটা করে দলিল দেব। আর ওই হারামখোরের আওলাদ কলেজের প্রফেসর তানবিন নাসরিন, এর বায়োডাটা বার করলাম। এই মেয়েটা লাস্ট বক্তব্য দিয়েছে যে ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হবে আমি তাদের পাশে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার বায়োডাটা আবার বার করলাম। এই মেয়েটা তার স্বামীর সঙ্গে কিভাবে চলে খোঁজ নিলাম। এ প্রফেসর হওয়ার পরেও এ বর্তমানে নাইট ক্লাবে হাজিরি দিত, এবং এই মেয়েটাও নিজেও সমকামিতে লিপ্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান বলে লোকের কাছে পরিচয় দেয়। আমার ভয় নেই, যদি হিম্মত থাকে আমার সাথে বসো, তোমাকে হাদিস কোরআনের দলিল দিয়ে ঢেকে দেব। তোমার গোটা ইউনিভার্সিটিকে হাদিস আর কোরআন দিয়ে ঢেকে দেব যে কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, আর আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত এই কোরআনই মডেলিং থাকবে। তার 1 নম্বর মডেলিং এর 1 নম্বর দলিল শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে আধুনিকের যুগ, মডেলিং এর যুগ, বর্ধমান টাউনে এমন কোন মোড় নেই, বর্ধমান থেকে শুরু করে আপ টু কলকাতা, আপ টু আসানসোল পর্যন্ত হাইওয়ের ওপরে এমন কোন বাজার নেই যে বাজারে সরকারের লাইসেন্সধারী মদের দোকান নেই। ঠিক বললাম না ভুল বললাম? সরকার লাইসেন্স দিয়ে রেখেছে মদ বিক্রি। আর আমার আল্লাহ 1400 বছর আগে বললেন, হে ঈমানদার ব্যক্তিরা, হে আমার নবী, তুমি তোমার উম্মতিকে বারণ করে দাও, মানা করে দাও, যারা তোমাকে মাননেওয়ালা হবে, যারা আল্লাহ বিশ্বাসী হবে, তারা যেন মদকে স্পর্শ না করে। আজকে দেখিয়ে দেবো দোষটা আমাদের কোথায়, রাগ করবেন না। অনেক মুসলমান মদ খেয়ে মারা যাচ্ছে, গাঁজার ভাটিতে মারা যাচ্ছে, বেঈমান হয়ে মারা যাচ্ছে, মুশরিক হয়ে মারা যাচ্ছে, কিন্তু সকলে জানে যেভাবেই মারা যাক হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিয়ে দেবে। ইয়াসিন সাহেবকে দাওয়াত দেবো, মিলাদ পড়াবে, জিলাপি খাওয়াবো, গুটকা খাওয়াবো, কিন্তু আমি ইয়াসিন গুটকাখোর মৌলবি নই। আমি কেউ কি জান্নাতে দিতে পারবো না।
জান্নাতে পাঠাবার আল্লাহর কাছে আবেদন করতে পারবে না। যারা মনে করছেন যে আমি যতগুলোই অন্যায় করি, যা কুফরি করি, যা পাপ করি, আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার এমন হুজুর আছে দোয়া করবে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে বলছি শোনো, আমি আমার বাপের দলিল দেব না, কোন বড় আলেমের দলিল দেব না, আল্লাহ কোরআনের এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না ও ভাই, অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না, রোজকার কাজ আমার এইটা, ঠিক আছে? আমি গরম হয়ে নামবো, আমার গাড়িতে এসি আছে, ঠান্ডা হয়ে যাবো যেতে যেতে, চিন্তা নাই। আমার মুসলমান ভাই এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, আর দেন না, ডিস্টার্ব এমনি হচ্ছে। আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন, যারা ভাবছেন যে আমরা যতগুলোই অন্যায় করি, হাই রোডের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে শক্তিগড়ে, আমাকে দাওয়াত দিয়েছে হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দোয়া করতে হবে। আমি এসে দোয়া করলাম, আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতের উত্তরাধিকারী করো। তারপরে মিলাদ হয়ে গেল, খেতে বসলাম, দস্তরখানে দেশি মুরগি, পোলাও আর জিলেপি, মিষ্টি সব দিয়েছে। খেয়ে দে আমি বলছি বাবা কি করে মরলো বাপ? বলে হুজুর ছেলে খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম। তোবা তোবা, কাকে পার করলাম বে আমি? কথাটা বুঝতে পারেন? এরা কে জান্নাতে দিবে? আছে গুটকাখোর মৌলবি, জিলাপি হুজুররা জান্নাতে পাঠাতে পারবে, তাদের লাইন আছে। কেন? তারা লাইন করে রেখেছে আমরা জান্নাতে দেবো, যা অন্যায় কর, নামাজ ফামাজ কিছুই পড়তে হবে না। শুনেন এরপরে বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান অসুস্থ অবস্থায় শুয়ে আছে, মারা যাবেন। নবীজি গেলেন চাচা জানের কাছে আর অনুরোধ করে বললেন, হে আমার চাচা, আমি আপনার কাছে অনুরোধ করছি, একটু আল্লাহর ওয়াস্তে কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচা কি উত্তর দিলে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। যখন এ কথা বলল, নবীজির চাচা যান নবীজিকে বললেন, আল্লাহ আয়াত পাঠালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? নবীজির কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, চাচা যান মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল চাচা। এরপর আল্লাহর নবী আবার কাঁদলেন আল্লাহর কাছে হাত তুলে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা ভাবছেন আমাদের মতো হুজুররা যত অন্যায় করি এরা জান্নাতে দিয়ে দেবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমার জান্নাত রেডি আছে, যারা কোরআনটা ভালো করে শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, কার জন্য? চাচার জন্য। আল্লাহ আদেশ দিলেন, হে নবী শুনে নাও, তুমি এবং কোন মুমিন ব্যক্তির জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে বদ্দিন হয়ে, তাদের লেগে আমার কাছে দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। 1 নম্বর চলে গেলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের চাচা, যে চাচা বলেছেন আমি বেঁচে থাকাকালীন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। ইসলামের ইতিহাস যদি ঘাটেন, হাদিস যদি বার করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যতদিন বেঁচে ছিল নবীজির শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারেনি, আঁচ দিতে পারেনি। যতগুলো অত্যাচার আর নবীর উপরে অত্যাচার হয়েছে সব নবীজির চাচা যান দুনিয়া ছাড়ার পরে
পড়ে, তার আগে নয়। এতটাই শক্তি ছিল, সেরকম চাচা হিতাকাঙ্ক্ষী চাচাকে কলমা পড়াতে পারেননি, তার লেগে দোয়া করা নিষেধ হলো। এটা 1 নম্বর গেল। আপনাদের এই পাড়ায় পুকুর আছে না নাই? পুকুর পুকুর নেই? আছে। সুলাপুকুর মাদ্রাসার পাশেই পুকুর আছে। আছে। আমি যখন মাদ্রাসায় পড়তাম জানেন, রাতের বেলায় উঠতাম 12টার সময় বর্ষাকালে, ওই সুলাপুকুরের যে উজুখানাটা আছে মাদ্রাসার, ওই ড্রেন দিয়ে মাগুর মাছগুলো উঠে আসতো হাইব্রিড, ওই ইট নিয়ে মারতাম আমরা, দিয়ে ভেজে খেতাম। এখন কিন্তু খাই না হাইব্রিড। যাই হোক, এই পুকুরে যদি কোনো বাপ পাড়ে দাঁড়িয়ে থাকে আর কারোর সন্তান যদি পড়ে যায়, সে পানিতে ঝাঁপ দিবে না দিবে না? কথা বলেন। দেবে। কেন? তার পিতৃস্নেহ। যদিও বাপ সাঁতার না জানে, তাও নিজের সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপ মেরে দিবে, যে আমার ছেলেকে বাঁচাবো। আমার মুসলমান ভাই, কোরআনকে জিজ্ঞেস করুন। হযরতে নূহ নবী নিজের ছেলেকে, নিজের কওমকে বারবার অনুরোধ করেছে। 1 বছর 2 বছর নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়ে গেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরতে নূহ নবী, রওয়ায়েতে আছে কোরআনে 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রওয়ায়েতে আছে তাফসীরের মধ্যে আল্লাহ 1000 বছরের বেশি হায়াত দিয়েছিলেন হযরতে নূহ নবীকে। হযরতে নূহ নবী তার সন্তান এবং কওমকে বলছেন, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। নূহ নবীর ছেলে কিনান এবং তার কওমের লোক বললেন, তোমার আল্লাহ যদি কি আযাব দেবে? নূহ নবী বললেন, মুষলধার আর বৃষ্টি দিয়ে বন্যা দেবেন। তোমার আল্লাহকে বলে দাও কেমন বন্যা দেবে? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি নৌকায় চেপে যাও। যে নৌকা তৈরি করেছিল হযরতে নূহ নবী আল্লাহর হুকুমে, আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক কত বড় নৌকা তৈরি করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 তলা নৌকা, টাইটানিকের মতো 10টা জাহাজ তার ভেতরে ঢুকে যেত, এত বড় নৌকা করেছিল। আল্লাহ হুকুম দিয়েছিলেন, মুষ্টি কত লোক যারা তোমার প্রতি ঈমান এনেছে